আজ শেয়ার করব ছোট মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা নাকি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি পাওয়া যায়, ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে এক থালা ভাত। আর সবথেকে একটা বড় কথা, এই যে রেসিপিটা আমি যেই পদ্ধতিতে তৈরি করব, আপনারা যে কোনো মাছ দিয়েই ট্রাই করবেন, মুখের থেকে স্বাদ যাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি আমি অনেকটা পরিমাণ মায়া মাছ। এই মাছকে অনেকে আবার মোরলা মাছ নামেও জানে। এবার মাছটাকে কিভাবে আমি কেটে নেব সেটাই দেখাবো। বড় মাছের থেকে ছোট মাছ কেটে নেওয়াটা সবথেকে সহজ, তবে অনেকেই ছোট মাছ একদমই পছন্দ করে না বাছতে। আমি সেটাই দেখাবো একদম অল্প সময়ে কিভাবে অনেকটা পরিমাণ মাছ বেছে ফেলতে পারবেন। সবার প্রথমে এইখানে মাছটাকে হাতের মধ্যে ধরে পেটটা আঙুল দিয়ে টিপে দিলেই ভেতরের যে প্যাটাগুলো থাকে সেটা বেরিয়ে আসবে, আর পেছনের লেজের দিকটা একটু নখ দিয়ে চাপ দিলেই কেটে যাবে, কোনো রকম কঠিন দরকার নেই। এইভাবেই সমস্ত মাছগুলো একদম দেখবেন 5 মিনিটে অনেকটা পরিমাণ মাছ বাছা হয়ে যাবে। আমরা সকলেই জানি বড় মাছের থেকে ছোট মাছটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার। সব সময়ের জন্যই ছোট মাছ যত খাবেন ততই শরীর ভালো থাকবে। সেই কারণে এমনভাবে ছোট মাছটা রান্না করবেন যেন ছোট থেকে বড় সকলেই খেয়ে নেয়। মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর এইখানে আমি ভালো করে 7-8 বারের থেকেও বেশি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ঝুড়ির মধ্যে করে ছোট মাছ ধুলে পরে তাহলে গায়ে যে আঁশগুলো থাকে সেটা একটু হাত দিয়ে ঘষা দিলেই চলে যায়। এর মধ্যে এবার হলুদ আর লবণ মাখিয়ে নেব। লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে, হাত দিয়ে ভালো করে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব। এতে কি হবে, মাছের মধ্যে লবণ আর হলুদটা যাবে, আর যে মাছের গায়ের থেকেও জলটা বেরোবে লবণ হলুদ মাখাতে, সেটা নিচে বেরিয়ে যাবে ঝুড়ির মধ্যে রাখাতে। এটা কিছুক্ষণ থাক। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। কিছুক্ষণ লবণ আর হলুদ মাছের গায়ে মাখানোতে নিচে অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এবার মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর মাছটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। প্রথমে মাছের তেল ভালো করে গরম করে নিতে হবে, আর যদি মাছের তেল ভালোভাবে গরম না হয় তাহলে মাছগুলো নিচে লেগে যাবে, কড়াইয়ের ভেঙে চুরে যাবে। সেই কারণে অবশ্যই তেল খুব ভালোভাবে গরম করে নেবেন। এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে মাছগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ নিচের পিঠটা ভাজা হতে থাক, একটা ঢাকনাটা চাপা দিয়ে দিই। নিচের পিঠটা যখন কিছুক্ষণ ভাজা হলো, এবার কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে উল্টে দেব মাছের ওপরের পিঠটা হবার জন্য। এইভাবে এপিঠ ওপিঠ করে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। মাছের তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে এই সময়টাতে মাছটা যখন উল্টাবেন তখন সমস্ত মাছ কড়াইতে লেগে গিয়ে একদম ভেঙে চুরে যাবে। মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর ওই যে বেঁচে থাকা তেলের মধ্যে আরও যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে একইভাবে ভেজে নেব। আগের ভেজে নেওয়া মাছগুলো প্লেটে তুলে নিয়েছি, আর পরের বার যে মাছগুলো দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে 2 পিঠই। এটাকেও কড়াই থেকে তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল। আর মাছ রান্নার ক্ষেত্রে সবসময় সর্ষের তেল দিলেই ভীষণ টেস্টি হয়। তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। কালো জিরে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিয়েছি পাতলা করে লম্বা করে কেটে নেওয়া আলু। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য দিয়ে দিয়েছি লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো তেলে ভেজে নেব। তেলের মধ্যে আলুটা 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে আলুর সাথে বেশ ভালো করে ভেজে নেব।
পেঁয়াজটা বেশ লাল লাল হবে সেই পর্যন্ত আলুর সাথে ভাজতে হবে। যত ভালো হবে পেঁয়াজটা ভাজা, মাছের টেস্ট ততটাই টেস্টি হবে। কেউ যদি মাছে পেঁয়াজ রসুন না খান তাহলে অবশ্যই এটাই স্কিপ করবেন। তবে যেই পদ্ধতিতে করব সেইগুলো অবশ্যই ব্যবহার করবেন পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজ আর আলু অর্ধেকটা ভাজার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নেওয়া বেগুন। বেগুনের মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ আর লবণ তো প্রথমেই দেওয়া হয়েছে। এবার আলু পেঁয়াজ আর বেগুন একই সাথে ভেজে নেব। আমি এইখানে আলু আর বেগুন সবজি হিসাবে ব্যবহার করছি। আপনারা চাইলে অন্যান্য আপনাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন। আলু আর বেগুন ভালোভাবে ভাজা হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। একসাথে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। আদা আর রসুনের পেস্টটা আলু বেগুনের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। এর সাথেই দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। একই সাথে ভাজা হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়েছে। মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই পদ্ধতিতে আপনারা যে কোনো মাছ রান্না করবেন, তারপর খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, মাঝারি সাইজের 2খানা টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে। এটা কষানো হোক। অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর একটা তেজপাতা 2 টুকরো করে। ফোড়ন হিসাবে আপনারা তেজপাতা ব্যবহার করেছেন, তবে মশলা হিসাবে ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম তো লোতে আছে। মশলাটা যখন চটপট হয়ে ফুটতে শুরু করবে, বেশ হালকা একটু লাল হবে, তারপরে নামিয়ে নিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। থেতনির মধ্যে রেখেছি আর ঠান্ডা হওয়ার পরে তেজপাতাগুলো দেখিয়ে দিচ্ছি হাত দিয়েই গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার থেতনি দিয়ে একটু ঘষা দিলেই মশলাটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। ভাজা মশলাটা তো গুঁড়ো করে নিয়েছি আর এইদিকে যে কড়াইতে মশলাটা কষানো হচ্ছিল সেটার থেকে তেল ছাড়ছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আপনারা চাইলে আলু আর বেগুনটা আলাদাভাবে আগের থেকে ভেজে তুলে রাখতে পারেন। আমি একেবারেই ভেজে নিয়েছি। এতে কি হলো, তেলের পরিমাণটা অনেকটা কম লাগলো। সব সময় চেষ্টা করি আমার প্রত্যেকটা রেসিপিতে অল্প তেল ব্যবহার করে কিভাবে টেস্টি রেসিপি তৈরি করা যায়। গ্যাসের ফ্লেম হাই করে মশলার থেকে যেহেতু সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। রেসিপিতে সব সময়ের জন্য গরম জল ব্যবহার করবেন, এতে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর জলের পরিমাণটা একটু বেশি দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই যে মাছের ঝোলটা হবে, এই ঝোল দিয়েই এক থালা ভাত হামেশাই খেয়ে নেওয়া যাবে, মাছও লাগবে না। গ্যাসের ফ্লেম তো হাই আছে, ঢাকনাটা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। 7-8 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে মাছের ঝোলটাকে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নেব। মাছের যেমন কালার তেমন টেস্ট, দেখা মাত্রই প্রত্যেকেরই জিভের থেকে জল চলে আসবে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই সমস্ত মাছটা দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ভাজা যে মশলাটা শুকনো কড়াইতে তেল ছাড়া ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই সম্পূর্ণ গুঁড়ো মশলাটা। আর এই গুঁড়ো মশলাটা দেওয়াতে রান্নার টেস্টটা এত টেস্টি হবে যেটা নাকি না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। সমস্ত গুঁড়ো মশলাটাই ঝোলের মধ্যে দিয়ে দেব, তারপরে মাছের সাথে ঝোলটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব।
প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝোলের মধ্যে মাছ আর ভাজা মশলাটা দেওয়ার পরে ঢাকনা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দিয়েছি, আর ঢাকনা দেওয়ার কারণ মাছের মধ্যে মশলাটা যাবে, সেই কারণে গন্ধটা খুব সুন্দর থাকবে। মাছ একদম কমপ্লিট হয়ে গেছে, আর কোনো রকম এতে মশলা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক এরকম পাতলা ঝোল থাকবে, সেরকমভাবেই বুঝে নামাবেন। গ্যাস অফ করে দেব, আর গ্যাস অফ করে দিয়েই ওপরে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা দিয়েই তারপর একটু ওপরে হালকা করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনাটা আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে রেস্টে রাখবো। গ্যাস তো অফই আছে। কিছুক্ষণ রেস্টে রাখার পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কতটা পরিমাণ ঝোল রেখেছিলাম আর ঠান্ডা হওয়ার পরে কতটা ঝোল টেনে গেছে, তাও যতটুকু ঝোল রয়েছে এই ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, সেই কারণে জলের পরিমাণটা বেশি দেবেন। তৈরি হয়ে গেল আজকের মাছের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। ভেন্ডি বা ঢ্যাঁড়স তো অনেক রকমভাবেই রেসিপি তৈরি করে খেয়েছেন। একদিনের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই একদম জমে যাবে। একটু ভিন্নভাবে করব, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোর এই যে পেছনের দিকটা আর সামনের মুখের দিকটা দুই পাশই কেটে নেব। বড় সাইজের ভেন্ডিগুলোকে একটু দুই ভাগ করে নেব, আর মাঝারি সাইজের ভেন্ডিগুলোকে গোটাই রাখবো দুই পাশটা কেটে। ভেন্ডিগুলো জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নেওয়ার আগে। ভেন্ডিগুলোর পেছন ও সামনের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর যেহেতু ভেন্ডিগুলো মাঝারি সাইজ ছিল সেই কারণে গোটা গোটাই রেখেছি, আর যেটা বড় ছিল সেগুলো দুই টুকরো করে নিয়েছি। আর কোনো রকম ধোয়ার দরকার নেই। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এইখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম করে নিয়ে ভেন্ডিগুলোকে এবার গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেন্ডিটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আর প্রথমেই আমি লবণ ব্যবহার করব না, এতে কি হবে ভেন্ডির মধ্যে যে লালা ভাবটা থাকে সেটা বেরিয়ে আসবে লবণ দেওয়াতে, আর ঝরঝরে ভাজাটা হবে না, ভেন্ডিটা একদম নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা একদম সামান্য দিয়েছি। হলুদটাকে মিশিয়ে নিয়ে এইভাবে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ভেন্ডিগুলোকে ভাজতে হবে, এতে ভাজাটা খুব ভালো হবে, আর ভেন্ডির গায়ের থেকেও কালারটা চেঞ্জ হবে না। একটু বাদে বাদে নেড়েচেড়ে দিতে হবে। ভেন্ডিটা প্রায় ভাজা হয়ে এসে এই পর্যায়ে আমি ব্যবহার করেছি লবণ। এবার লবণটা দিলে ভেন্ডিটা আর যে হ্যাল হ্যাল ভাবটা থাকে সেটা বেরোবে না, সুন্দরভাবে ঝরঝরা হয়ে ভাজা হয়ে যাবে। ভেন্ডিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছে। আর ওই কড়াইটায় গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলের পরিমাণটা দেখা গেল কতটুকু দিয়েছি। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ
কালো সর্ষে। এই রেসিপিতে এই যে মশলার ফোড়নটা এটা একটু বেশি দিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে আছে, তেলের মধ্যে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দেব গোটা ধনে। আমি বেশ থেতনির মধ্যে একটু আধখানা করে ভেঙে নিয়েছি, কারণ গোটা ধনে দিলে পরে অতটা টেস্ট আসবে না। একটু ভেঙে চুড়ে দিয়েছি, এটাও প্রায় 1 চামচ। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা বেশ যখন লাল লাল হবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হিং। অবশ্যই যে কটা উপকরণ আমি ব্যবহার করব কেউ একটাও স্কিপ করবেন না। হিংটাকে দিয়ে তেলের সাথে নেড়েচেড়ে নেব। হিংয়ের এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে সাথে ফোড়নের। তারপরেই দিয়ে দেব লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেওয়া আলু। এতে আলুর সাইজটা ঠিক এরকম লম্বা করে কাটবেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুটাকে তেলে ভালো করে মিশিয়ে নেব। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে আলুর সাথে মিশিয়ে আলুটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে। এতে কি হবে, আলুটা কয়েক মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু বাদে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব, না হলে নিচের দিকটা পুড়ে যাবে। আবারও একটু ঢাকনা দিয়ে দেব, আর এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। এগুলো সব ছোট চামচের 1 চা চামচ করে দিয়েছি। দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রয়েছে, সেই কারণে মশলাটা পুড়ে যাবে না। এইভাবে আলুর সাথে মশলাটা মিশিয়ে নেব। আর ভাজা যখন একটা গন্ধ বেরোবে সুন্দর, এত দারুণ লাগবে। এইভাবে ভাজাটা হতে থাক, আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। যে কোনো রান্নায় আমরা যদি একটু ভিন্নভাবে বা একটু যত্ন নিয়ে রান্নাটা করার চেষ্টা করি, তাহলে রান্নার একঘেয়েমিটাও চলে যায় আর আলাদা একটা টেস্ট আসে, বাড়ির সকলে চেটেপুটে খেয়ে নেয়। আলুগুলো চারদিকে একটু ছড়িয়ে দিয়ে দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। কালারের জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম। তেলের মধ্যে এটা ভাজা হতে থাক। আলু এইখানে অর্ধেকের বেশি ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ভেন্ডিগুলোকে। এবার আলু আর ভেন্ডি একই সাথে ভাজা হবে। খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে এইভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাকে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবে ঢাকনা চাপা দিয়ে ভাজাটাকে তৈরি করে নিতে হবে। কোনো রকম আমি জলের ব্যবহার করব না। এটা একই সাথে ভাজা হতে থাক। অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বেসন। আর এইখানে প্রায় 4 চা চামচ বেসন ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর বারে বারে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, নাহলে বেসনটা আবার পুড়ে যাবে। খেয়াল রাখবেন বেসনটা যেন খুব সুন্দরভাবে ভাজা হয়, বেশ একটা ভাজা মিষ্টি গন্ধ আসে। দেখাই যাচ্ছে নিচের দিকটা বেশ একটু লাল লাল হয়ে এসছে। এইভাবে চামচ দিয়ে সমানে নেড়েচেড়ে দিতে হবে, না হলে সম্পূর্ণ বেসনটা পুড়ে যাবে। নাবিয়ে নিয়েছি, আর এখনও দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে, তার মানে গরম আছে। এখনও চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। বেসনের থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এদিকে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দেব।
ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব। ভাজাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ওই যে ভেজে রেখেছিলাম বেসনটা, সেই ভেজে নেওয়া সমস্ত বেসনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেসনটা তো ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার চটপটা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লেবু। এইখানে আমি একটা গোটা পাতিলেবুর রস ব্যবহার করেছি। লেবু না থাকলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, তবে লেবুর রসটা দিলে বেশি টেস্টি হয় খেতে। সমস্তটাই আরও একবার মিশিয়ে নিয়ে ঠিক এইভাবে আরও কিছুক্ষণ হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ চিনি। ভেন্ডি আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ভাজাটাও একদম তৈরি। এই যে ভাজাটা, এটা দিয়েই ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছু খাওয়া হয়ে যাবে। এতটাই চটপটা লাগে খেতে, একবারের জন্য হলেও ট্রাই করবেন। তারপর খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।